চম্পা, থামো। শুনছো? একটা অদ্ভুত শব্দ পেলাম। হ্যাঁ, আমিও যেন শুনলাম। মনে হলো কেউ খুব কষ্টে গোঙাচ্ছে। কোথাও কেউ আহত হলো নাকি? শব্দটা তো খুব যন্ত্রণার মতো শোনাচ্ছে। কোথাও কোনো বন্যপ্রাণী তো নয়? নাকি এই ঘন জঙ্গলের ধারে কোনো অসহায় মানুষ শিকার হয়ে গেল? বাঁচাও! কেউ আছো? আমাকে সাহায্য করো। এ তো মানুষের গলার আওয়াজ মনে হচ্ছে। চলো দেখি, কেউ বিপদে আছে। ভাগ্য ভালো, তোমরা এসে গেছো। আমাকে সাহায্য করো। হে ভগবান, এ যে এই ঘোড়াটা কথা বলছে। চম্পা, দৌড়াও। এ নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস বা ভূত। ভয় পেও না, আমার উপর বিশ্বাস রাখো। আমি কোনো রাক্ষস বা দানব নই। আমি শুধু এক পথিক, যে নিজের পথ হারিয়ে ফেলেছে। তোমাদের এই পৃথিবী আমার কাছে সম্পূর্ণ অজানা। আমি খুব অসুস্থ, আমার আর হাঁটারও শক্তি নেই। জগদীশজি, দেখুন তো, এর চোখে কতটা যন্ত্রণা। কোনো রাক্ষস এত অসহায় চোখে তাকাতে পারে না। দয়া করে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। আমার শুধু একটু খাবার আর মাথা গোজার একটা জায়গা দরকার। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, ভয় পেও না। তুমি আমাদের সঙ্গে চলো। যতদিন ইচ্ছে আমাদের বাড়িতে থাকো, আর যেদিন তোমার মন ভরে যাবে বা তুমি সুস্থ হয়ে যাবে, খুশি মনে নিজের বাড়িতে ফিরে যেও। চম্পা ঠিকই বলছে। যদি তুমি বিপদে থাকো, তাহলে আমরা তোমাকে এভাবে মরতে রেখে যেতে পারি না। এসো, আমার ভর নাও। এবার বলো, তুমি আসলে কে আর কোথা থেকে এসেছো? আমি আজ পর্যন্ত জীবনে কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই লোকের নই জগদীশ। আমি অন্য এক লোক থেকে এসেছি, যেখানে সবকিছুই এমনই আশ্চর্য। আমি শুধু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর আবহাওয়া আর পথঘাট আমাকে পুরো বিভ্রান্ত করে দিয়েছে। এখানকার রোগ ব্যাধি সহ্য করার অভ্যাস আমার শরীরের নেই। অন্য লোক থেকে এসেছ, এ কথা শুনেই তো মাথা ঘুরে যাচ্ছে। যাই হোক, আমরা সবাই খুব ক্লান্ত। এখন তুমি নিরাপদে আছো। হ্যাঁ, তুমি এখন বিশ্রাম করো। শরীর বিশ্রাম পেলে কালকের মধ্যে ভালো লাগবে। ঠিক আছে, এখন ঘুমাই। বাকি কথা কাল সকালে হবে। শুভরাত্রি। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ও জগদীশ, বাইরে বেরো। অনেক দিন লুকোচুরি খেলছিস। আজ হয় আমার টাকা বেরোবে, নয়তো তোর বাড়ির জিনিসপত্র। মাখনলালজি, আর একটু সময় দিন। ফসল তো প্রায় কাটার সময় হয়ে এসেছে। আমি পয়সা শোধ করে দেব। চুপ কর, তোর নাটক অনেক হয়েছে। প্রতি মাসেই একই গান গাস। এবার আমার ধৈর্য শেষ। এই ঘোড়াটা কবে আনলি রে? এত চমৎকার জন্তু তোর কাছে কোথা থেকে এলো? ও মালিক, এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। কালই এসেছে। শ্বশুরবাড়ি থেকে দিয়েছে? ও, ভাগ্য তো খুলে গেল তোর। ঠিক আছে, টাকা নেই তো নেই। যতদিন না তুই আমার ধার শোধ করছিস, ততদিন এই ঘোড়াটা আমার কাছেই থাকবে। ওঠাও রে এটাকে। না, দাঁড়ান। আপনি এই ঘোড়াটাকে ছুতে পারবেন না। এটা অসুস্থ, কোথাও যেতে পারবে না। অসুস্থ হলে আমি ঠিক করে নেব, কিন্তু এটা যাবে আমার সঙ্গেই। দাঁড়ান মাখনলালজি, আপনি যদি কিছু বন্ধকি রাখতে চান, তবে আমার এই গয়নাগুলো রেখে দিন। যখন আমাদের কাছে টাকা হবে, তখন আমি সেগুলো ফেরত নিয়ে নেব। কিন্তু এই বোবা প্রাণীটাকে, মানে এই ঘোড়াটাকে নিয়ে যাবেন না। বোকা মেয়ে, একটা সাধারণ ঘোড়ার জন্য নিজের সোনার গয়না দিচ্ছে। সত্যি তোর মাথা ঠিক নেই। যা, গয়নাগুলো নিয়ে আয়। চলো রে, আজ তো রীতিমতো লাভ হয়ে গেল। ঘোড়া তো বোঝাই হতো, সোনা থাকাই ভালো। শোনো রে, আগামী মাসে আবার আসব। যদি তখনও পুরো হিসাব মিটে না যায়, তাহলে কিন্তু ভালো হবে না।
চম্পা, এটা কি করলি তুই? তোর মায়ের শেষ স্মৃতিচিহ্নটাও দিয়ে দিলি। চম্পা, তুমি আমার জন্য তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ ত্যাগ করেছ। আমি তোমাদের এই দয়া কখনোই বৃথা যেতে দেব না। চুপ কর পাগল, উপকার আবার কিসের? যেদিন থেকে তুই আমাদের বাড়িতে এসেছিস আমার মনে হচ্ছে যেন আমার হারিয়ে যাওয়া ছেলে ফিরে পেয়েছি। তুই আমার কাছে শুধু একটা ঘোড়া নোস, এখন তুই আমার ছেলের সমান। আর একটা মায়ের কাছে তার সন্তানের নিরাপত্তার সামনে এই সোনারূপা তো দূরের কথা, পুরো দুনিয়ার ধন সম্পদও তুচ্ছ। চম্পামা, আপনি আমাকে ছেলে বলে যে সম্মান দিয়েছেন, সেই ঋণ আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না। আমাদের লোকেতে কথার খুব মূল্য। আজ থেকে আপনাদের সুরক্ষা আর সুখ সমৃদ্ধির দায়িত্ব আমার। কথাটা ঠিকই বলেছ চম্পা, কিন্তু মাখনলাল তো আগামী মাসে আবার আসবে। যদি আমরা ধার শোধ করতে না পারি, সে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। ভয় পাবেন না, ভগবান যখন এতদিন সঙ্গে ছিলেন, সামনে পথও বেরোবে। চলো বাবা, অনেক কথা হলো, এবার মাঠে যাওয়ার সময় হয়েছে। আমরা সবাই মিলে পরিশ্রম করলেই আর ফসল ভালো হলেই তবেই তো মাখনলালের ঋণ শোধ করতে পারব। হে ভগবান, আমাকে ক্ষমা করো। মেয়ে লাডো, আমাকেও ক্ষমা করে দে। তোর বিয়ে দেওয়ার সামর্থ্য রইল না এই অভাগা বাবার। ছেলের বাড়ির দাবিগুলো পাহাড় সম, আর আমার পকেট ফাঁকা। আমি বেঁচে থেকে কি করব? দাঁড়ান দাঁড়ান কাকা, এ কি সর্বনাশ করতে যাচ্ছেন? কাকা, হুঁশে আসুন, এ কেমন পাগলামি? আপনি তো নিজের প্রাণ দিতে যাচ্ছিলেন। আমাকে ছেড়ে দাও জগদীশ, মরতে দাও আমাকে। মরে গেলে অন্তত এই অপমান থেকে তো বাঁচব। এমন কি হয়ে গেল কাকা? আপনার মেয়ে লাডোর তো আগামী সপ্তাহে বিয়ে। খুশি হওয়ার বদলে আপনি এসব কি করছেন? কিসের বিয়ে চম্পা? গত রাতে ছেলের বাড়ির লোকজন এসেছিল, বলল দরজার সামনে যদি ঝকঝকে বড় গাড়ি আর হাতে 5 লাখ টাকা নগদ না দেখি তাহলে বারাত আসবে না। আমি তাদের পা ধরে কাকুতি মিনতি করলাম, গরিবের মান সম্মান নষ্ট করবেন না, কিন্তু সেই পাষাণ হৃদয় গলেনি। কিন্তু কাকা, বিয়েটা তো পাকা হয়ে গিয়েছিল, তাই না? হয়েছিল জগদীশ, কিন্তু এখন তারা লোভে পড়েছে। সারা গ্রামে রটবে যে লাডোর বারাত ফিরে গেছে। বেচারি মেয়েটা বেঁচে থেকেও মরে যাবে। তার চেয়ে আমি শেষ হয়ে যাই ভালো। ভগবান আমার কপালে শুধু দারিদ্র্যই লিখেছেন। তাহলে কি সত্যি এই পৃথিবীতে মানুষের প্রাণের চেয়ে ওই কাগজের টুকরোগুলো বেশি মূল্যবান? আয় রে, ঘোড়াটা কথা বলল। জগদীশ, এটা কেমন মায়া? আমি কি সত্যি মরে গেছি? যমরাজের ঘোড়া কি আমার সঙ্গে কথা বলছে? না কাকা, শান্ত হন, আপনি বেঁচে আছেন। এটা একটা অলৌকিক ঘটনা, এই ঘোড়া কথা বলতে পারে। হে ভগবান, কথা বলা ঘোড়া! আমি কি পাগল হয়ে গেলাম? শান্ত হন কাকা, আপনি পাগল হননি। আমি আপনাকে সাহায্য করতে পারি। কাকা, এই নিন, এর ভেতরে আপনার মেয়ের বিয়ে আর আপনার সারা জীবনের জন্য যথেষ্ট টাকা আছে। যান, আপনার মেয়ের বিয়ে সম্মানের সঙ্গে দিন। এটা কি সত্যি? আমি কি কোনো স্বপ্ন দেখছি না তো? বাবা, তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি স্বয়ং ভগবান। থামুন কাকা, একটা শর্ত আছে। আপনি যদি কাউকে বলেন এই টাকা কোথা থেকে এসেছে, অথবা আমার কথা বলার সত্যিটা কারো জানা হয়ে যায়, তাহলে সেই মুহূর্তেই আপনার মেয়ে বিধবা হয়ে যাবে। মনে রাখবেন, এটা চিরকাল গোপন থাকতে হবে। না না, আমার মুখ কখনো খুলবে না। আমি আমার মেয়ের সুখের উপর কখনো আঁচ আসতে দেব না। আপনার এই উপকার আমি কিভাবে শোধ করব?
চম্পা, আমি নিজের চোখে দেখলাম, তবুও বিশ্বাস করতে পারছি না। তুমি তো সত্যিই অলৌকিক কাজ করতে পারো। হ্যাঁ জগদীশ, আমি পারি, কিন্তু সম্পদের চেয়ে মানবতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন বুঝতে পারছো তো কেন চম্পা বলেছিল আমি তোমাদের ছেলের মতো? চলো, আজ আর মাঠে নয়, সোজা বাড়ি যাই। আজকের দুপুরটা খুবই ভারী ছিল। চলো বাড়ি যাই, কিছু কথা আছে। আরে, তোমরা ফিরে এলে কেন? এখন তো সূর্য মাথার উপর। মাঠের কাজ কে করবে? ফসল না কাটলে ঋণ শোধ হবে কিভাবে? ও চম্পা, এখন মাঠ আর ফসলের চিন্তা ছেড়ে দাও। তুমি দেখনি এই ঘোড়া কাকার জন্য কি করেছে? এটা এক জাদুর ঘোড়া চম্পা। এ আমাদের যত খুশি তত টাকা দিতে পারে। এখন আমাদের আর পরিশ্রম করার দরকার নেই। দাঁড়ান জগদীশজি, মনে হয় আপনার একটু ভুল ধারণা হয়েছে। আমি কোনো সোনার খনি নই। আমি কেবল একজন মানুষের একটি মাত্র ইচ্ছা পূরণ করতে পারি। আমি আমার শক্তি সেই বৃদ্ধ কৃষকের জন্য ব্যবহার করেছি, কারণ তার জীবন বিপন্ন ছিল। এখন বলুন, আপনার সবচেয়ে বড় ইচ্ছা কি? কি তুমি কি আমার মৃত ছেলেকে ফিরিয়ে আনতে পারো? এই পৃথিবীতে কি এমনটা সম্ভব? একটু থামুন, আমাকে আমার দিব্য দৃষ্টিতে দেখতে দিন। এই পৃথিবীতে এমন কোনো স্থান আছে কি যেখান থেকে মৃত মানুষের আত্মাকে ফিরিয়ে আনা যায়? ওম নীলগিরি শিখর বাসিনম পিতৃলোক দ্বার রক্ষকম। পথ পেয়ে গেছি। আমাদের সুদূর দক্ষিণে অবস্থিত নীলগিরি পর্বতমালাতে যেতে হবে। সেখানে এক প্রাচীন ও বিশাল পূর্বজ বৃক্ষরাজ আছে। সেই স্থানেই মৃত মানুষদের ফিরিয়ে আনার পথ জানা যেতে পারে। বলুন জগদীশ, আপনি কি এই কঠিন যাত্রার জন্য প্রস্তুত? আমরা কি রওনা হব? জগদীশজি, যদি আমাদের ছেলেকে ফিরে পাওয়ার সামান্য আশা থাকে তবে সেটা হাতছাড়া করবেন না। আপনারা দুজন এখনই রওনা দিন। কিন্তু চম্পা, তুমি এখানে একা থাকবে, আর বাড়ির কি হবে? আমার চিন্তা করবেন না, আমি এখানে সব সামলে নেব। তোমরা দুজন একসঙ্গে যাও আর আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। আর হ্যাঁ, কথা দাও, তোমরা দুজনেই সুস্থ সালামতে ফিরে আসবে। ভয় পাবেন না মা, আমি যতক্ষণ সঙ্গে আছি জগদীশজির গায়ে আঁচড়ও লাগবে না। চলুন জগদীশজি, গন্তব্য অনেক দূর আর সময় খুব কম। একটু থামো ভাই, আমার পক্ষে আর এক কদমও হাঁটা সম্ভব নয়। পা দুটো যেন কাজ করছে না, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই নীলগিরি আর কত দূর? জগদীশজি, হাল ছাড়বেন না, কিন্তু আমার কিছু ঠিক লাগছে না। আমি গন্ধ শুকে বলতে পারছি এই বাতাসে বিষ মিশে আছে। এখানে কোনো কালো শক্তি আছে যে চায় না আমরা সামনে এগোই। আহা, বেশ বুদ্ধিমান তো তুই। আমার গন্ধ চিনে ফেলেছিস। কি নরম আর কোমল মাংস হবে তোর। আর এই বুড়ো মানুষটা, এর হাড় চিবোতে তো বেশ মজা হবে। হায় রে, এ আবার কি বিপদ! চলো এখান থেকে পালাই, এ আমাদের কাঁচা গিলে ফেলবে। পালাবে কোথায়? এই জঙ্গলের মহারানী ডায়ানার অনুমতি ছাড়া এখান থেকে পাখিও ডানা ঝাপটাতে পারে না। তুই তো কথা বলা ঘোড়া। তোকে আমি আমার জাদুর প্রাসাদে সাজিয়ে রাখব। মহারানী ডায়ানা, আমরা আপনার সঙ্গে লড়তে আসিনি। আমরা এক শুভ কাজের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের পথ ছেড়ে দিন, এতেই আপনার মঙ্গল। মঙ্গল? আমার মঙ্গল মানুষের মাংসে। অনেকক্ষণ তর্ক হয়েছে, এবার মরার জন্য প্রস্তুত হ। রং ডং চং সা দুষ্টু মায়া কেটে যা। রং ডং চং সা দুষ্টু মায়া কেটে যা। এ কি করলে? আমাকে ছাড়। এ কেমন তিলিস্ম! আমি এই ঘেরার বাইরে বেরোতে পারছি না কেন?
এটা ধর্মের বৃত্ত, ডায়ানা। যতক্ষণ তোমার মনে পাপ আর মাংসের লোভ থাকবে, তুমি এই বৃত্ত পার হতে পারবে না। যেদিন তুমি নিজেকে সম্পূর্ণভাবে সংশোধন করবে আর অন্যদের কষ্ট দেওয়া ছেড়ে দেবে, এই বৃত্ত নিজে থেকেই মিলিয়ে যাবে। ওই ফিরে হায়, আমাকে এখানে একা ফেলে যাস না। মা যাও, দাঁড়াও। তোমাদের সাহস কি করে হলো নাগেশ্বর নগরীর শান্তি ভঙ্গ করার? এই যে কথা বলা প্রাণী, তুই কি নিজের সীমা ভুলে গেছিস? একজন তুচ্ছ মানুষের জন্য তুই দেবলোকের শক্তিকে প্রদর্শনী বানিয়ে ফেলেছিস। আমি সীমা ভাঙতে নয়, নিজের কর্তব্য পালন করতে এসেছি মহারাজ। কর্তব্য? এই দুই পায়ের জীবের জন্য? ওরে ঘোড়া, তুই মূর্খ। এই মানুষরাই সেই জাত যারা নিজেদের কুঠারের ধার বাড়াতে আমার ভাইদের কেটে ফেলে। ওরা তোকে ভালোবাসে না, ওরা শুধু তোর শক্তিকে ব্যবহার করে। আজ তুই ওর কাজে লাগছিস বলে তোকে ছেলে বলছে। কাল যদি তুই খোড়া হয়ে যাস, এই জগদীশই তোকে রাস্তায় ফেলে দেবে। একে ছেড়ে নিজের লোকেতে ফিরে যা, নইলে তোকে এখানেই ছাই করে দেব। আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। আমি চম্পা মায়ের চোখে সেই মমতা দেখেছি, যাই সৃষ্টির সবচেয়ে বড় শক্তি। মানুষের মধ্যে যদি অন্ধকার থাকে, তবে তাদের মধ্যে দয়াও আছে। আমি এদের জন্য ধ্বংস হতেও প্রস্তুত। আর তুই, হে লোভী মানুষ, তুই কি এখানে নিজের ছেলের মায়ায় এসেছিস, নাকি এই ঘোড়ার জাদু শক্তির লোভে? সত্য বল, এই মুহূর্তে যদি তুই এই ঘোড়াটাকে এখানে রেখে চলে যাস, আমি তোকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব। এত সোনা দেব যে তোর 7 পুরুষ রাজ করবে। কেন একটা প্রাণী আর মৃত ছেলের জন্য এভাবে ঘুরে বেড়াচ্ছিস? বল, কি চাই, সোনা নাকি এই ঘোড়া? বৃক্ষরাজ, আমাকে প্রলোভনে ফেলতে চেষ্টা করবেন না। আমার পরিবার যদি আমার পাশে না থাকে, তাহলে আপনার সোনা আমার কোনো কাজে লাগবে না। এই ঘোড়া আমার সঙ্গী, আমার প্রাণ। আর আমার ছেলে, সে আমার লোভ নয়, সে আমার হৃদয়। আমার আপনার ধন সম্পদ দরকার নেই, আমার দরকার আমার ছেলে আর এই ঘোড়ার সঙ্গ। তোমরা দুজনই এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে। তোমাদের উদ্দেশ্য পবিত্র, আর তোমাদের বন্ধন স্বার্থের ঊর্ধ্বে। কিন্তু নাগেশ্বর নগরীর দ্বার পার হতে হলে তোমাদের আমার দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা পেরোতে হবে। তোমাদের দুজনকেই একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। ভুল হলে পাথর হয়ে যাবে। প্রথম প্রশ্ন, বলতো এমন কি জিনিস যা আলোতে তোমার সঙ্গ দেয়, কিন্তু অন্ধকার হলেই সঙ্গ ছেড়ে দেয়? ছায়া মহারাজ। দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিস অসুস্থ হয় না, তবুও তাকে গুলি দেওয়া হয়? বন্দুক মহারাজ। অসাধারণ। সাহসের সঙ্গে বুদ্ধির মিলবন্ধন বিরল। তোমরা প্রমাণ করেছ যে এই জাদুময় জগতের রহস্য জানার যোগ্যতা তোমাদের আছে। যাও, সামনে যে সোনালী গুহাটা দেখছ, ওটাই তোমাদের গন্তব্য। ভাই, এখানে তো পৌঁছেছি, কিন্তু ভেতরে ঢুকতে গিয়ে পা কাঁপছে। সত্যি কি এই অন্ধকার গুহায় আমার সন্তানের হৃদস্পন্দন ফিরে পাবো? হাল ছাড়বেন না জগদীশজি, এখন আর ভয় পাওয়ার সময় নয়। এটাই সেই স্থান যেখানে প্রকৃতি আর পরলোকের সীমানা মিলেছে। এই সেই গুহা যেখানে মানুষের পুনর্জীবনের সেই গোপন রহস্য লুকিয়ে আছে, যা যুগের পর যুগ কেউ জানতে পারেনি। এই আলোয় এক অদ্ভুত সুগন্ধ আছে, ঠিক যেমনটা আমার ছেলের জামাকাপড় থেকে আসতো। এখানকার বাতাস পবিত্র। এখানে পা রাখলেই আমাদের কর্মের হিসাব শুরু হবে। আর দ্বিধা করবেন না, গন্তব্য আর মাত্র কয়েক কদম দূরে। চলুন ভেতরে যাই। আর মনে রাখবেন, ভেতরে যাই দেখুন, বিচলিত হবেন না। ঠিক আছে, আমি প্রস্তুত। যদি আমার ছেলেকে ফিরে পাওয়ার পথ এখান দিয়েই যায়,
তবে আমি মৃত্যুর দুয়ার পর্যন্ত যেতে রাজি। এ কি ভাই, এত দূর এত কষ্ট পেরিয়ে এলাম, আর এখানে শুধু একটা কাঁচের টুকরো। এই আয়নায় কি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দেবে? এ তো অসম্ভব। একটু থামুন জগদীশজি, তাড়াহুড়ো করবেন না। এটা কোনো সাধারণ কাঁচ নয়, এটা ত্রিকাল জাদুময় আয়না। আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর এর কাছেই আছে, কিন্তু এখন এটি সুপ্ত অবস্থায় আছে। একে জাগিয়ে তুলতে হবে, তবেই এটি আমাদের সঙ্গে কথা বলবে। কে আছে যে যুগ যুগ পরে আমাকে ডেকেছে? বল, আগে নিজের পরিচয় দাও, তারপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আমি জগদীশ, একজন সাধারণ কৃষক যে নিজের মৃত ছেলেকে ফিরে পাওয়ার ভিক্ষা চাইতে এসেছে। আর তুমি, হে দিব্যসত্তা, তুমি কে? আমার নিজের নাম বা লোক ঠিক মনে নেই, তবে এতটুকু জানি আমি এক মায়ের ছেলে, এই বাবার সঙ্গী, আর এক ভাইয়ের সাহস। অদ্ভুত, তুমি তোমার আত্মার পরিচয় দিয়েছ। তোমার এই সত্যবাদিতায় আমি সন্তুষ্ট। জিজ্ঞেস করো, যা জানতে চাও। আজ তোমরা যা বলবে তাই হবে। শুধু একটা কথা বলো, আমার ছেলে কিভাবে ফিরে আসবে? আমাকে কি করতে হবে? মন দিয়ে শোনো। এখান থেকে উত্তরের দিকে আছে অমরকুণ্ড। সেখানে গিয়ে তোমাকে জীবনের ভিক্ষা চাইতে হবে। যদি তোমার আহ্বান সত্য হয়, তবে সেই কুণ্ড তোমার ছেলেকে ফিরিয়ে দেবে। আর আমার কথা বলো, হে আয়না, আমার আসল প্রভু কোথায়? সে কি কখনো আমাকে খুঁজে পাবে? তোমার প্রভু ইতিমধ্যেই পৃথিবীলোকে এসে গেছেন। তারা ব্যাকুল হয়ে তোমাকে সর্বত্র খুঁজছেন। তারা তোমাকে নিজের লোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসছেন। ভাই, আর সময় নষ্ট করা উচিত নয়। আমাদের অমরকুণ্ডের দিকে দৌড়াতে হবে। ভয় পেও না মানুষরা, আমি তোমাদের খেতে আসিনি। আমি জানি তোমরা দুজন অমরকুণ্ডে যাচ্ছ, কিন্তু সেখানে পৌঁছনোর আগে তোমাদের আমার মধ্য দিয়ে যেতে হবে। তুমি কে? আর আমাদের পথ আটকাচ্ছ কেন? আমি এক সময় তোমাদের মতোই মানুষ ছিলাম, কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপ আমাকে এই রূপে পরিণত করেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। আমি মরতে চাই, আমার মৃত্যু চাই, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে মারতে পারেনি। যেই এখানে আসে, নিজের রক্ষায় আমি তাকেই মেরে ফেলি। তোমরা কি আমাকে মারবে? আমাকে কি এই নরক থেকে মুক্তি দেবে? এ কেমন অদ্ভুত আর ভয়ঙ্কর অভিশাপ! কেউ মরতে চাইবে কেন? আমি এই অভিশাপকে চিনি। একে বলে অমর অহংকারের অভিশাপ। এটা সেই মানুষকে গ্রাস করে যার নিজের শক্তির ওপর অতিরিক্ত গর্ব জন্মায়। প্রথমে এই অভিশাপ তাকে অজেয় শক্তি দেয়, তারপর সেই শক্তি তাকে মরতে দেয় না। শরীর পচতে থাকে, কিন্তু আত্মা বন্দীই রয়ে যায়। হ্যাঁ ঘোড়া, তুমি ঠিকই চিনেছ। এখন আর সহ্য হয় না, আমাকে মেরে ফেলো। আমাদের পথ ছেড়ে দাও। আমি এখানে জীবনের ভিক্ষা চাইতে এসেছি। আমি চাই না আমার হাতে কারো প্রাণ যাক। আমি হত্যাকারী হতে চাই না। তুমি প্রথম সত্তা যে আমাকে বলেছে আমি মরতে পারি। এখন হয় আমাকে মুক্তি দাও, নয়তো লড়াইয়ের জন্য প্রস্তুত হও। মারো অথবা মরো। যদি তুমি আমাকে না মারো, আমি তোমাদের এগোতে দেব না। ঠিক আছে, যদি তোমার মুক্তির একমাত্র পথ এটাই হয়, তবে আমি তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছি। তুমি তাকে মুক্তি দে। এটা হত্যা ছিল না জগদীশজি,
এ ছিল এক ভ্রান্ত আত্মার উদ্ধার। চলুন, অমরকুণ্ড এখন এখান থেকে শুধু এক ঢাল দূরে। হে অমরকুণ্ডের রক্ষক, বেরিয়ে আসুন। আমরা এখানে এক প্রাণের ভিক্ষা চাইতে এসেছি। আপনার উপস্থিতি প্রকাশ করুন। ভাই, এই জলাশয়টা খুব ভয়ঙ্কর লাগছে। জগদীশজি, সাহস হারাবেন না। রক্ষক প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভয় না পেয়ে আপনার ছেলেকে চেয়ে নেবেন। কিন্তু মনে রাখবেন, তিনি আপনাকে দুটি অত্যন্ত কঠিন ও অদ্ভুত প্রশ্ন করবেন। আপনার সত্যবাদিতাই আপনার ছেলেকে ফিরিয়ে আনবে। কে আমার নিদ্রা ভঙ্গ করছে? এক তুচ্ছ মানুষ আর এক পরলোকের সত্তা। বল, কি চাই তোমাদের? হে নাগারানী, আমি এক অসহায় পিতা। আমার ছেলে অকালে মারা গেছে। দয়া করে তাকে ফিরিয়ে দিন। তার বিনা আমি বাঁচতে পারবো না। জীবন দান এত সহজ নয় জগদীশ। তোমাকে আমার 2টি শর্তের উত্তর দিতে হবে। যদি ভুল করো, তুমিও এখানেই বিলীন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, যদি তোমাকে তোমার মা আর স্ত্রীর মধ্যে একজনকে বেছে নিতে হয়, তবে কাকে বেছে নেবে এবং কেন? মহারানী, আমি আমার মাকে বেছে নেব, কারণ স্ত্রী এই জীবনের পথচলায় আমার অর্ধাঙ্গিনী। কিন্তু মা সেই মূল, যিনি আমাকে এই জীবন দিয়েছেন। স্ত্রী ছাড়া আমার সংসার অসম্পূর্ণ হবে, কিন্তু মা ছাড়া আমার অস্তিত্বই সম্ভব হতো না। শিকড় থাকলেই তো ডালপালা গজাবে। যথার্থ উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন, তোমার ছেলেকে জীবিত করার জন্য যদি এই ঘোড়াটির, যে তোমার সঙ্গী, গলা কাটতে হয়, তবে কি তুমি রাজি হবে? আর কেন? না মহারানী, আমি এতে রাজি নই। আমার ছেলে আমার প্রাণ, কিন্তু এই ঘোড়া আমার ধর্ম আর বিশ্বাস। যদি আমি এক নির্দোষের প্রাণ নিয়ে নিজের ছেলেকে ফিরিয়ে আনি, তবে আমার ছেলে এমন এক বাবার কোলে বড় হবে যে একজন হত্যাকারী। সে জীবন আমার ছেলের জন্যেও অভিশাপ হবে। আমি নিজের স্বার্থের জন্য কারোর বিশ্বস্ততার রক্ত ঝরাতে পারি না। ধন্য তুমি জগদীশ, তুমি মোহের ওপর ধর্মের জয় প্রতিষ্ঠা করেছ। এই নাও তোমার সন্তান। তোমার সত্যবাদিতাই তাকে ফিরিয়ে দিয়েছে। এখন এক মুহূর্ত এখানে থেকো না। তোমার ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাও। আর মনে রেখো, পিছনে ফিরে তাকাবে না। যদি ফিরে তাকাও, সে আবার পাথর হয়ে যাবে। যাও। আমার ছেলে, এ তো আমার সন্তান। হে ষষ্ঠী মাইয়া, আমি কি স্বপ্ন দেখছি? আমার লাল, তুই ফিরে এসেছিস। জগদীশজি, আপনি তো সত্যি অলৌকিক কাজ করে ফেলেছেন। আমার শূন্য কোলে আবার সন্তান ফিরে এসেছে। এ আমি করিনি চম্পা, এ ঘোড়াই করেছে। এ যদি সঙ্গে না থাকতো, তবে আজ আমি থাকতাম না, আর আমাদের সন্তানও না। বাবা, আজ তুমি প্রমাণ করে দিয়েছ, তুমি শুধু এই বাড়ির সদস্য নও, তুমি আমাদের রক্ষক। তুমি যে সুখ আমাদের দিলে, তার সামনে দুনিয়ার সব সম্পদ তুচ্ছ। তোমার এই উপকার আমি কিভাবে শোধ করব? মা, আপনি আমাকে ছেলে বলেছিলেন, ওটাই আমার পুরস্কার। আজ এই বাড়ির সুখ দেখে আমার যাত্রা সফল হলো। চম্পা, আজ যত কথা আর যত পথ চলা হলো, তা সহ্য করার শক্তি আর নেই। আমার শরীরের রোমে রোমে ব্যথা করছে, আর ঘুম চোখ টেনে নিচ্ছে। হ্যাঁ, আপনি খুব ক্লান্ত। যান, এখন বিশ্রাম নিন। ভাই, তুমিও বিশ্রাম করো। আজকের রাত শান্তির রাত। কাল সকালে উঠেই নতুন শুরু করব। তারপর বসে ভাবব এবার সামনে কি করা উচিত। এখন আমাকে একটু ঘুমোতে দাও।
পবন বেগ, বাইরে বেরিয়ে এসো। তোমার বনবাসের সময় শেষ হয়েছে। এখন তোমাকে এই ঘর এবং এই লোক ছেড়ে আমার সঙ্গে দেবলোকে ফিরে যেতে হবে। গুরুদেব, আপনি এসেছেন। আপনাকে দেখে আমার মন আনন্দে ভরে উঠেছে, কিন্তু এদের ছেড়ে যাওয়ার কথা ভাবলেই আমার কষ্ট হচ্ছে। জগদীশ আর চম্পা আমাকে তখন আশ্রয় দিয়েছিল যখন আমি মৃত্যুর দ্বারপ্রান্তে ছিলাম। মহারাজ, আমি প্রার্থনা করছি, একে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না। এটা শুধু একটা ঘোড়া নয়, এটা আমার ছেলে। একে ছাড়া এই ঘর আবার শূন্য হয়ে যাবে। কন্যা, মোহ ত্যাগ করো। এই পৃথিবী খুব নিষ্ঠুর। এই স্থান তার থাকার যোগ্য নয়। যদি পৃথিবী জানতে পারে যে এই ঘোড়া কথা বলতে পারে এবং এর মধ্যে দেবীয় শক্তি আছে, তবে লোভী মানুষ তার বেঁচে থাকা দুর্বিষহ করে তুলবে। নিরাপদে থাকার জন্য তাকে আমার সঙ্গে দেবলোকে যেতেই হবে। বাবা, তুমি বলেছিলে তুমি সবার একটি করে ইচ্ছে পূরণ করতে পারো। আমার ইচ্ছে কি পূরণ করবে না? বল মা, তোমার ইচ্ছে কি? আমার ইচ্ছে একটাই, তুমি সব সময় আমার সঙ্গে থাকবে। আমার সন্তানের মতো আমি তোমাকে হারাতে চাই না। গুরুদেব, চম্পা মা আমার জন্য তার সবচেয়ে মূল্যবান জিনিসও বাজি রেখেছিলেন। আজ আমি আমার সবচেয়ে বড় শক্তির ত্যাগ করছি। আপনি আমার কণ্ঠস্বর নিয়ে নিন, আমার কথা বলার শক্তি কেড়ে নিন, কিন্তু আমাকে এখানে থাকতে দিন। আমি একটি সাধারণ ঘোড়া হয়ে এদের সঙ্গে থাকব, যাতে কেউ আমার আসল পরিচয় না জানতে পারে এবং আমি নিরাপদে থাকতে পারি। মূর্খ, তুই এক সাধারণ মানুষের জন্য নিজের দেবীয় বাণী ত্যাগ করছিস। তুই আর কখনো কথা বলতে পারবি না, নিজের কষ্টও বলতে পারবি না। আমার মঞ্জুর মহারাজ। মায়ের মমতার সামনে স্বর্গের প্রলোভনও ফিকে। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমি তোমার কণ্ঠস্বর নিয়ে যাচ্ছি। আজ থেকে তুমি এক মূক প্রাণী। আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, যখনই কোনো বড় বিপদ আসবে আর তুমি আমাকে ডাকবে, আমি ফিরে আসব। বিদায়। আমার ছেলে, তুই আমাদের জন্য এত বড় ত্যাগ করলি। এখন তুই কথা বলতে পারিস না, কিন্তু তোর হৃৎস্পন্দন আমি সবসময় শুনব। চম্পা, আজ মানবতার জয় হয়েছে। এখন পবনবেগ সবসময় আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা, আমার গল্প এখানেই শেষ হলো। আমি চম্পা, মা আর জগদীশজির সঙ্গ বেছে নিয়েছি, কারণ ভালোবাসার চেয়ে বড় কোনো জাদু নেই। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলো তো, তোমরা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই জাদুকরী যাত্রা দেখছো? জানতে পারলে আমার খুব আনন্দ হবে আমার গল্প কত দূর পর্যন্ত পৌঁছেছে।